ভাই আমার, এটা কোন মাস চলছে আরবিতে ভাই? জিলহিজ্জা মাস। এই মাসে আমরা কোরবানি করলাম নাকি? এরপরে একটা মাস আসবে মুহররমুল হারাম, মুহররমের মাস আসবে এরপরে, যেই মাসে লাঠি খেলবো নাকি? জোরে বলেন, লাঠি খেলছেন নাকি আপনারা? ঢোল বাজাইছেন? হ্যাঁ না বলেন ভাই, যদি বাজান তো হ্যাঁ বাজাচ্ছি। এই গ্রামে বাজে না নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, মেলায় মানুষ বলে যে মুসলমানের শান হলো ঢোল বাজা লাঠি খেলা। লাঠি খেলবো তো দেশকে হিলিয়ে দেবো একবারে। মেলায় মানুষ বলে যাবে হিন্দুস্তানে বাস করছি, লাঠি না খেললে ডরাইবে নাকি সব? এই দেখেন, দুদিন একদিন লাঠি খেলিয়ে ঢোল বাজিয়ে একবারে দুনিয়ার মানুষকে ডর করে দিবে ভিতরে একবারে। এগুলা ভুল কথা, এগুলা ভুল। শরীয়তে লাঠি খেলা নাই, লাঠি খেলেন মানা নাই। এখন লাঠি খেলেন, লাঠি খেলা শিখেন। শরীয়তে কোনোদিনই খেল তামাশা যেগুলা জায়েজ আছে নিষেধ করেননি। আপনি লাঠি খেলা শিখেন, এখন শিখেন, মানা নেই। কিন্তু ওই দুদিন তিন দিন খেলবেন আর শুধু মুহররমের সময়তে নেকি মনে করে খেলবেন, এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। লাঠি খেলা ঢোল বাজা শরীয়তে নাই। কেন? আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমরা কান করে শুনে নাও, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি মদ পান করা আল্লাহ হারাম করে দিয়েছেন। মদ পান করা হারাম। ওয়াল মাইসিরা, জুয়া খেলাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, আল্লাহ ঢোলের বাজাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ঢোলের বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নাশা জিনিস আছে, যে জিনিসে নাশা লেগে যাবে, সমস্ত নাশা জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাইলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, মদ পান করা হারাম, মদ পান করা গুনার কাজ, জুয়া খেলা গুনার কাজ, এবং ঢোল বাজা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ঢোল বাজা হলো গুনার কাজ। 4 নম্বরে নবী বলেছেন, উম্মত, যত প্রকারের নাশাওয়ালি জিনিস আছে, যে জিনিসটা খেতে গেলে মানুষকে নাশা লেগে যাবে, মানুষের জ্ঞান বুদ্ধি হারিয়ে যাবে, ওই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই হাদিসটাতে একটা পয়েন্ট আছে কি, ওয়াল কুবাতা, ঢোলের বাজনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে ঢোল মানে শুধু গান বাজনার ঢোল নয়। ঢোল বলতে এই মুহররমের ঢোল কিন্তু তায়াতি চলে আসবে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে গেছেন। আল্লাহর নবীর সাথে একটা গোলাম আছে, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 হঠাৎ করে ঢোলের আওয়াজ নবীর কানে আসতে শুরু হয়ে গেল। কোনো জায়গাতে বাজছে, বাজনা বাজছে, ঢোল বাজছে, কানে আসতে শুরু হয়ে গেল। নবীজি আমার কানের ভিতরে দুটা লোক দিয়ে দিলেন, লোক দিয়ে দিলেন যেন আওয়াজটা কানের ভিতরে না আসে। ওখান থেকে নবীজি তাড়াতাড়ি হাঁটতে লাগলেন, জোর জোর পায়ে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর নবীজি গোলামকে বলছে, ও আল্লাহর বান্দা, এখন দেখো তো ঢোলের আওয়াজটা কি তুমি শুনতে পাও? এখন ঢোলের আওয়াজ কি তোমার কানে আসছে? সেই গোলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কিন্তু আর ঢোলের আওয়াজ আসে না, ঢোলের আওয়াজ আমরা শুনতে পাই না। আল্লাহর নবী তখন কান থেকে দুটা লোককে হটিয়ে দিলেন। তাইলে বোঝা গেল মুসলমান, যেই নবী আমাদেরকে দিন দিয়েছেন,
যে নবীর দওয়ার আমরা কোরআন পেয়েছি, যে নবীর দওয়ার আমরা দিন শিখেছি, দিন পেয়েছি, সেই নবী যদি ঢোলের আওয়াজ পর্যন্ত নিজের কানে না শুনেন, তাহলে আজকে আমরা রাত দিন ঢোলের আওয়াজ আমরা কানের ভিতরে শুনি। এই ছোট ছোট ইয়ারফোন কানের ভিতরে লাগিয়ে দিই, আর লাগিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে গান বাজনা আমরা শুনি। আমরা নবীর উম্মত হয়ে এত বড় পাপ করি, এত বড় গুনাহ করি। এই জিনিসটা শরীয়তে কেমন করে হালাল হয়ে গেল? কেমন করে হালাল হয়ে গেল? এই যে দেখেন আজকে জালসাতে কত বড় বড় ড্যাক বাজছে মুসলমানের বিহাতে ভাই। আল্লাহুস সামাদ বড় বড় ড্যাক বাজতে এখন শুরু করেছে, বাজে না? মুসলমানের বিহাতে ড্যাক বাজছে জি ভাই, লাগে না ওইটা যেটা মুসলমানের বিহা কেউ মুসলমানের বিহে বুঝাই যায় না। কত বিহাতে দেখবেন ছোকরা দিদিকে তাহলে আসছে লাজ করাইতে, জি বেটা ছেলে বেটি ছেলে সারা রাত রাত লাচছে, গান গাইছে, ডান্স করছে। কত বিহাতে দেখবেন আপনি। কেমন করে এটা আমরাও জানবো যে এটা মুসলমানের বিয়ে, এটা মুসলমানের বিয়ে, কোনো রকমের পার্থক্য নেই ভাই। খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঢোলের বাজনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ভাই মুসলমান, এই যে সামনে মুহররমের মাস আসছে, এই মাসটার খুবই ফজিলত, খুবই ফজিলত। কেমন ফজিলত? আল্লাহ নবী বলেছেন 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয় রে বন্ধু। কিন্তু 12 মাসের মধ্যে 10টা করে দিন, 3 মাসের 10টা করে দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 10 করে 3 10-এর আল্লাহর কাছে অনেক ফজিলত। কোন কোন 10 দিন? এই যে এখন কোরবানির 10 দিন চলে গেল, চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার পর্যন্ত 10টা দিনের আল্লাহর কাছে ফজিলত। সামনে যে মুহররমের মাস আসছে, চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলত। আর একটা ফজিলত হলো রমজান মাসে 20টা রোজা যখন পার করে যায়, 21টা রোজা যখন চালু হয়ে গেল, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলত।